নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, এইমাত্র এলো সেই খবর যার জন্য গোটা রাজ্যের লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করেছিলেন এতদিন ধরে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে এবার আপনার জন্য এসেছে এক বিশাল সুখবর। 2025 সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনার অ্যাকাউন্টে আসবে সেই নিয়ে প্রকাশিত হয়েছে সরকারি দপ্তরের তরফে নতুন নির্দেশিকা। শুধু তাই নয়, আজকের এই ভিডিওটিতে আমরা তুলে ধরবো আরো কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট যা না জানলে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা যদি এখনই স্কিপ করে দেন তাহলে হয়তো আপনি মিস করতে পারেন এমন কিছু তথ্য যা আপনার পাওনা টাকা পেতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই একটি মাত্র ভিডিওই আজ আপনার জন্য বড় সিদ্ধান্তের পথ দেখাবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলেই কৃষকদের জন্য প্রতিটি সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আসলে কি বলা হয়েছে। অবশেষে সেই খবর চলে এলো যার জন্য অপেক্ষায় ছিলেন বাংলার লক্ষ লক্ষ কৃষক পরিবার। হাসি ফুটবে চাষির মুখে মুখে, কারণ জুলাই মাসেই আসছে কৃষক বন্ধু টাকার নতুন কিস্তি। এই টাকা শুধু একটা আর্থিক সাহায্য নয়, এটা চাষির ঘামে ভেজা মাটির প্রতি সরকারের সম্মান। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কবে আসছে টাকা, কাদের অ্যাকাউন্টে ঢুকবে আগে, আর এই প্রকল্প কিভাবে বদলে দিয়েছে বাংলার কৃষকদের জীবন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই সবচেয়ে বড় উদাহরণ হলো এই কৃষক বন্ধু প্রকল্প। 2019 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয়। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা ও সর্বনিম্ন 2,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু চাষির প্রয়োজনে, আবহাওয়ার রুক্ষতা, খরচের চাপ সব বুঝে সরকার এই প্রকল্পকে আরো উপযোগী করে তোলে। 2021 সালের 17 জুন চালু হয় নতুন কৃষক বন্ধু প্রকল্প। এতে বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া শুরু হয়। এটা শুধুই টাকা নয়, এটা একটা নিরাপত্তা, একটা অস্তিত্বের স্বীকৃতি। এখন রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে অন্তর্ভুক্ত। এই বছরের জুলাই মাসে যে কিস্তিটি আসছে তা হবে অনেক পরিবারের জন্য উৎসবের মতো। পাশাপাশি ব্যাংকগুলোতেও চলবে চাষিদের ভিড়, কারণ টাকা ঢুকলেই শুরু হবে বীজ, সার আর জমির প্রস্তুতির কাজ। বর্তমানে এই প্রকল্পে যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি, তারা বছরে পাচ্ছেন 10,000 টাকা, আর যাদের জমি 1 একরের কম তারা পাচ্ছেন বছরে 4,000 টাকা। অর্থাৎ জমির আকার যেমনই হোক না কেন, সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা নিশ্চিত। এই টাকা কৃষকদের হাতে পৌঁছায় বছরে 2টি ভাগে। প্রথম কিস্তি খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এইভাবে কৃষকরা কৃষি মরশুম অনুযায়ী তাদের আর্থিক পরিকল্পনা করতে পারেন। এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তিনি হঠাৎ মৃত্যুবরণ করেন, তবে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এটি শুধুমাত্র একটি অর্থ সহায়তা নয়, এটি সেই পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতীক। ধান কেনার নতুন নিয়ম এবার ছোট চাষিদের জন্য বড় সুখবর। সরকার দালালদের আটকাতে কোমর বেঁধেছে। 2025 সালের 25-26 খরিফ মরশুমে রাজ্য সরকারের খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ধান কেনার পরিমাণ কমিয়ে আনা হবে। আগে একজন কৃষক সর্বোচ্চ 30 কুইন্টাল ধান একেবারে বিক্রি করতে পারতেন, এবার সেই সীমা নামানো হয়েছে 15 কুইন্টালে। তবে চিন্তার কিছু নেই, পুরো মরশুম মিলিয়ে একজন কৃষক সর্বোচ্চ 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন, তাও একাধিক দফায়। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে 2টি বড় কারণ: ছোট ও প্রান্তিক কৃষকদের সুযোগ দেওয়া, দালালদের প্রতারণা ঠেকানো। বেশিরভাগই প্রান্তিক কৃষক একেবারে 15 কুইন্টাল বা তার কম ধান নিয়ে বিক্রির জন্য আসেন। আগে বড় কৃষকদের দাপটে এরা সিস্টেমের বাইরে থেকে যেতেন, কিন্তু এবার সরকার চায় প্রকৃত চাষিরাই সামনে আসুন। অন্যদিকে কিছু দালাল কৃষকদের নাম ভাঙিয়ে ফুড ডিপার্টমেন্টে ভুয়ো ধান বিক্রি করছিল। সরকার সে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। এখন সীমা কমিয়ে সেই ফাঁকাটা বন্ধ করার চেষ্টা করছে প্রশাসন। মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া থেকে আমরা যে খবর পাচ্ছি, সেখানে বহু চাষি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রেকর্ড পরিমাণ ধান কেনা। চলতি খরিফ মরশুমে রাজ্য সরকার ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল 60 লক্ষ টন। এখনো পর্যন্ত কেনা হয়ে গেছে 56 লক্ষ টনেরও বেশি, যার মধ্যে 73% চাল ইতিমধ্যে পৌঁছে গেছে সরকারি গুদামে। এটা নিঃসন্দেহে একটি রেকর্ড, কারণ আগে কখনোই এতটা পরিমাণে ধান সরকারিভাবে কেনা হয়নি। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ খাদ্য দপ্তরের
দপ্তরের শীর্ষ কর্তারা সাম্প্রতিক এক বৈঠকে বসেন কলকাতার খাদ্য ভবনে। আগামী মরশুমের লক্ষ্যমাত্রা আরো বড়। নভেম্বর থেকে শুরু হতে চলেছে নতুন খরিফ মরশুম। সরকার এবার ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 67 লক্ষ টন, অর্থাৎ গতবারের তুলনায় 7 লক্ষ টনের বেশি। এর মানে এটা প্রমাণ করে সরকার কৃষকদের কাছ থেকে আরো বেশি ধান কিনতে আগ্রহী এবং প্রকল্প আরো বড় আকারে বাস্তবায়িত করতে চাইছে। মিল মালিকদের আপত্তি, ব্যাংক গ্যারান্টি নিয়ে বিতর্ক। রাইস মিল মালিকরা এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার তাদের কাছ থেকেই ধান পলিশ করে চাল হিসাবে সংগ্রহ করে। এবার বড় আপত্তি উঠেছে। ব্যাংক গ্যারান্টির পরিমাণ 35 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 60 লক্ষ টাকা করার প্রস্তাব দিয়েছে সরকার। রাইস মিল মালিকদের সংগঠনের সভাপতি আব্দুল মালিক জানিয়েছেন, এতে ছোট ও মাঝারি রাইস মিল মালিকরা ব্যাপক সমস্যায় পড়বেন। তাদের মতে এতে অনেকেই প্রকল্পে অংশ নিতে পারবেন না। তাহলে কি এই ব্যাংক গ্যারান্টি সিদ্ধান্তে প্রকল্পে জট পড়বে? এই সিদ্ধান্তে যদি বাস্তবায়িত হয় তবে কৃষকরাও পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়তে পারেন। অপেক্ষার অবসান। কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট। এবার কবে টাকা আসবে? আর মাত্র কয়েকটাই দিন, তারপরই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে সেই বহু প্রতীক্ষিত স্বস্তির হাসি। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য, এবার তাদের অপেক্ষার শেষের সীমানাই দেখা যাচ্ছে। পেছনের বছরের অভিজ্ঞতা যদি একটু মনে করি, 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, আর 2023 সালে ভোটের জন্য আগে ভাগেই 26 এপ্রিলেই ঢুকে গেছিল টাকাটা। 2024 সালে তো রেকর্ড 12 জুনে পৌঁছে গেছিল কৃষকদের অ্যাকাউন্টে। এই হিসেব দেখে অধিকাংশ কৃষক ধরে নিয়েছিলেন এই জুন মাসেই পাবো টাকাটা। কিন্তু জুন মাস কেটে গেলেও আজও অবধি সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে চলছে জোর প্রস্তুতি। ব্লক অফিসে তৈরি হচ্ছে নামের তালিকা, যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে উঠেছে অ্যাপ্রুভ ভ্যালিডেশন, ব্যাংক ভ্যালিড, অ্যাকাউন্ট ভ্যালিড। এটাই বলছে এবার টাকা রিলিজ আর বেশি দিন দূরে নেই। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলার কৃষকদের মোবাইলে পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ একটি SMS। এই মেসেজে স্পষ্টভাবে বলা হচ্ছে, আপনার আধার কার্ড, ভোটার, জমির কাগজ ও ব্যাংকের পাসবই সহ কৃষি অফিসে যোগাযোগ করুন। তবে সবাইকে নয়, কেবল তাদেরকেই ডাকা হচ্ছে যাদের নথিপত্রের সমস্যা রয়েছে, বিশেষ করে যাদের আধার লিঙ্ক হয়নি বা আগের জমির রেকর্ডে ত্রুটি ছিল। আর কিছু কিছু জেলায় সরাসরি পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে কৃষকদের তালিকা, সেখান থেকেও ফোন করে বা ডেকে পাঠানো হচ্ছে। এই মেসেজ পেলে কি করবেন? আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির খতিয়ান বা পাট্টার কাগজ এবং ব্যাংকের পাসবই, এই সব কিছু একসাথে নিয়ে যাবেন। তবে স্ট্যাটাস দেখার জন্য ভিড় করার কোনো দরকার নেই। যদি SMS না আসে আপনি চিন্তা করবেন না, এর মানে আপনার নথি আপ টু ডেট রয়েছে। আমাদের সাবস্ক্রাইবার সজলদার মোবাইলে এসেছিল একটাই মেসেজ, আপনার আধার লিঙ্ক নয়, দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। তিনি গিয়ে আধার সংযুক্ত করে এসেছেন আর 15 দিনের মধ্যেই স্ট্যাটাসে যোগ্য দেখাচ্ছে। অনেক কৃষক ভাই বোন এইরকম পরিস্থিতিতে পড়েছেন, তাই বলছি SMS পেলে দ্রুত পদক্ষেপ নিন আর SMS না পেলে নিশ্চিন্তে থাকুন। 18 জুলাইয়ের আগেই টাকা। কৃষকদের জন্য বড় আপডেট। কোন কোন জেলায় প্রথম ধাপে আসছে টাকা? বিশ্বস্ত সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জুলাই মাসের 3য় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে 18 জুলাই, তবে সেটা আগে বা পরে 1-2 দিন হতে পারে। সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে। ব্যাংক লেভেলে FTO প্রক্রিয়া একাধিক জেলায় শেষ হয়ে গেছে। প্রথম ধাপে যারা টাকা পেতে পারেন, এই মুহূর্তে যে জেলাগুলোর নাম সামনে এসেছে প্রথম ধাপে টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায়, সেগুলো হলো নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা ও পুরুলিয়া। আপনার জেলা যদি এই তালিকায় থাকে তাহলে একটু আশাবাদী হওয়ার কারণ আছে। তবে মনে রাখবেন এই তারিখ সম্পূর্ণ নির্ভর করছে প্রশাসনিক প্রস্তুতির উপর। তাই চূড়ান্ত কনফার্মেশন না পাওয়া পর্যন্ত প্রতিটি তথ্যকে যাচাই করে দেখুন। তবে প্রশ্ন উঠেছে, ঘোষণা আসতে এত দেরি হচ্ছে কেন? সূত্র বলছে কয়েকটি জেলা থেকে এখনো ফান্ড রিকুইজিশন রিপোর্ট জমা পড়েনি। তাছাড়া কিছু জায়গায় আধার সংযুক্তিকরণ সংক্রান্ত আপডেট ও অসম্পূর্ণ রয়ে গেছে। এই কারণেই সরকার ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিচ্ছে। সম্প্রতি কৃষি অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। তারা জানিয়েছে প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে KYC হালনাগাদ না থাকলে সরকারি ভাতা আটকে যেতে পারে। বিগত কিস্তিতে দেখা গেছে অনেক কৃষক টাকা পাননি শুধুমাত্র এই একটি ভুলের জন্য। তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল, নাম তালিকাভুক্তও ছিল, কিন্তু KYC আপডেট না থাকায় টাকা রিলিজ হয়েও পৌঁছায়নি। আগামী কিস্তির টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার, মোবাইল নম্বর ও অন্যান্য ডকুমেন্ট আপডেট করে রাখতে হবে। বন্ধুরা, কষ্টের ফসল
তলিয়ে যদি টাকা পাবার সময় এই একটুখানি ভুলে সব আটকে যায় তাহলে কেমন লাগে বলুন তো। তাই এখনই সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন, প্রয়োজন হলে আধার রিভেরিফিকেশন করান। এটাই সেই ছোট্ট কাজ যা আপনাকে আগামী কিস্তির টাকা সঠিক সময়ে পেতে সাহায্য করবে। বন্ধুরা, প্রতিটি কৃষকের ঘামে লেখা হয় দেশের ভাতের কাহিনী। এই টাকাটা শুধুই একটা প্রকল্পের কিস্তি নয়, এটা সম্মান, এটা অধিকার। আর সেই অধিকার খুব শীঘ্রই পৌঁছে যাবে আপনার হাতের মুঠোয়। তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে, আমরা প্রতি মুহূর্তে দিচ্ছি এই প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একবার শেয়ার করে দিন আপনার অন্য কৃষক ভাইদের সঙ্গে, কারণ তথ্য জানাটাই হোক আমাদের শক্তি। বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।